আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত আছে। রোজা ৮টা রোজাই পড়েছে। তো ৮টা রোজায় আমি কী ইফতারি বানালাম সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আল্লাহর অশেষ রহমত, জানেন এই একটা মাস আমরা কিন্তু প্রতিটা দিন প্রতিটা ঘন্টা টাইম মনে রাখি। অন্য মাস কেমনভাবে চলে যায় তার কিন্তু কোনো খোঁজই থাকে না, কিন্তু এই মাসে কী বার, আজকে কয় তারিখ, কয়টা বাজে সেটার কিন্তু নিয়মিত খোঁজ আমরা রাখি। কারণ এই যে সারাদিন রোজা থাকি, কখন সব কিছু করে রাখি। আর আমি এই যে প্রথমে আমি ডালের বড়াটা কমপ্লিট করলাম। আমি রোজা পড়ার আগে কিছু ডাল আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম। আমি কিছু কিছু কাজ আগাম থেকে গুছিয়ে রেখেছি, যাতে করে রোজা থেকে সারাদিন অনেক রান্না বান্না থাকে, তাই করে এগুলো কমপ্লিট করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর বাসায় যদি এরকম 2টা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কাটে। তো 3 রকমের ডাল আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা আমি রোজার ইফতার বানানো কিছুক্ষণ আগে বের করে সেটা সুন্দর করে বড়া করে নিলাম। মেয়েদের কিন্তু সারাদিন অনেক কাজ করতে হয়, সারাদিন রোজা থেকে বাচ্চা সামলানো, টুকটাক রান্না বান্না। আর রোজার সময় অনেক রকমের রান্না থাকে, আর তার মধ্যে থাকে হলো আপনার বাচ্চা কাচ্চার ইত্যাদি ঝামেলা, অনেক প্যারা থাকে। তারপরেও কিন্তু আমরা নিজেরা সময় দিই, নিজেদেরকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করব। কারণ মেয়েদেরকেও না খেয়াল রাখার মানুষ নেই। তারা যদি নিজেরা নিজেদেরকে একটু খেয়াল না রাখে তাহলে কেউ বলবে না সারাদিন রোজা থেকেছো, একটু বিশ্রাম নাও, বা একটু তুমি রেস্ট নাও, বা তোমার কাজগুলো আমি করে রাখি, এমন কথা বলার কিন্তু কেউ থাকেই না। তো তারপরে আমি 3টা আলুর চপও বানিয়ে নিলাম। তারপরে আমি বানিয়ে নিলাম 2টা গোশের চপ। আমার ছেলেটাও অনেক ছোট, সেও রোজা রয়েছে, সে কিন্তু গোশের চপটা অনেক পছন্দ করে। তো আমি এটা বানিয়ে নিলাম। আমি আমার মতন করে ইফতার বানিয়েছি, হয়তো পারফেক্টলি বানাতে পারি না, কিন্তু যে বলে না যার মা যেমন রাঁধে তার সন্তান কিন্তু তেমনই খায়। তো আমি যেভাবে রান্না করে আমার বাচ্চারা বা আমার ফ্যামিলি সবাই পছন্দ করে। সবাই কিন্তু পারফেক্টলি সব কাজ করতে পারে না, তো ভুল ত্রুটি সবার মাঝেই থাকে। তো আমি এভাবে ইফতারগুলো বানিয়ে নিলাম। আমি আমার ভিডিওগুলো রেগুলার দিয়ে থাকি, ব্লগ বানিয়ে থাকি। হয়তো আমি পারফেক্টলি ব্লগ বানাতে পারি না, কারণ নতুন নতুন একটা জিনিস শুরু করলে কিন্তু অনেক কথা সমস্যা হয়, ভিডিও সমস্যা হয়। তার মধ্যে যদি একা এভাবে করা হয় না, সব দিক থেকে সমস্যা হয়। নিজে একা ভিডিও করা, সেগুলো সব কিছু কমপ্লিট করতে গেলে কিন্তু হিমশিম খেয়ে যায়। তো কম বেশি বা ভুল ত্রুটি হতে পারে, আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি। কারণ সবার ভালো মন্দ সবার জীবনে থাকে, তো ভিডিওর ভিতরেও সে তেমনই ভালো খারাপ সবার ভিতরেই থাকে। তো পারফেক্টলি কেউ প্রথম ভিডিও বানাতে পারে না। আমি এইগুলো বেগুনি চপগুলো তৈরি করে নিলাম। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা পোড়াগুলো করা। এক হাতে কিন্তু সব কিছু করতে হচ্ছে, কারণ ফ্যামিলিতে সেইভাবে গুছিয়ে রাখার মতন কেউ নেই। তারপরে আমি ছোলাটা ভেজে নিলাম। আমি মশলা খুব একটা অ্যাড করিনি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে শুকনো মশলা দিয়ে এটা ভালোভাবে নেড়ে আমি আগের থেকে ছোলাটাও কিছু দিনের জন্য সেদ্ধ করে সংরক্ষণ করে রেখেছিলাম, কারণ বাচ্চাটা ছোট, বারবার এগুলো সেদ্ধ করাতে গেলে ঝামেলা হয়ে যায়। আর অল্প অল্প করে প্রতিদিন করি, তো এই জন্য ঝামেলা হয়। তো সেই জন্য আমি অল্প করে বের করে এভাবে করে রাখি। আমি আগাম কিছু কাজ সব কিছু গুছিয়ে রেখেছি, যাতে করে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। এই যে তারপরে আমি এগুলো কমপ্লিট করে এবার ফলগুলো কেটে নিলাম। আজকে তরমুজটা ফুরিয়ে গেছিলো, সে আনতে দেরি হয়ে গেছিলো, কারণ ইফতারের কিছুক্ষণ আগে দোকানপাট সব কিছু হয়ে গেছিলো, তারও সময় ছিল না। তো আমার কমপ্লিট হয়ে গেছে আজকের ইফতারি। তো সবাই ভালো থাকবেন, সবার কাছে অনেক অনেক ভালোবাসা রইলো। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।